পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জামালা থেকে ফারিগ করে আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন। তাই আমরা সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান শরীফ শুরু হয়েছিল, একে একে চলে যাচ্ছে। আজকে 27 দিন 27 রমজান। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শুরু থেকে শবে কদর পর্যন্ত আল্লাহ পাক প্রতি ঘন্টায় 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আর রমজানের শুরু থেকে শবে কদর পর্যন্ত যে পরিমাণ জাহান্নামীকে মুক্তি দিয়েছেন, শুধু শবে কদরে এই পরিমাণ জাহান্নামীকে মুক্তি দিয়েছেন। আর রমজানের শুরু থেকে শবে কদর পর্যন্ত শবে কদর সহ যেই পরিমাণ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়েছে, শুধু ঈদুল ফিতরের দিন এই পরিমাণ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রমজান প্রায় শেষের দিকে, 29 শাওয়ালে আর 2 দিন, 30 শাওয়ালে 3 দিন, 28, 29 আর 28, 30 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার উম্মত যদি জানতো, বুঝতো যে রমজানের কত মাহাত্ম্য, কত গুরুত্ব, তাহলে সারাটি বছর তারা রমজান থাকার জন্য, রোজা থাকার জন্য আফসোস করত। সুবহানাল্লাহ। আসলে রমজান মাসে রহমত, বরকত যেটা আমরা অনুভব করতে পারি অন্যান্য মাসে, সেটা অনুভব হয় না সে মাসগুলিতে। রমজান আসলে করে একটা আনন্দ চলে আসে, ইবাদতের একটা আমেজ তৈরি হয়, একটা স্পৃহা জাগে যে মানুষ মসজিদে সারা বছরে আসতে চায় না, সেও চায় কিভাবে কিছু ইবাদত বন্দেগী করতে পারে। আর যারা কপাল বড় খারাপ, তারা তো ফের রমজান আর খেয়ে এটা বলা লাগে, শেষ পর্যন্ত মানুষের মন্দ বলবে, এই কারণে তারা ঠেলা ধাক্কার ছুটে তারা ঈদ জামাতে শরীক হয়। আসলে ঈদের দিন তাদের জন্য, যারা 30টা বা 29টা রোজা রাখছে, তাদের জন্য হলো ঈদ। আর যে সমস্ত মুনাফিক বলতে রোজা রাখছে না, ফের ভর্তি করে খাইছে, এদের জন্য তো ঈদ। এদের জন্য ঈদ হলো ওই ব্যক্তির জন্য যারা পরিপূর্ণ 30টা বা 29টা রোজা রাখছে, তারাবের নামাজ পড়ছে, সেহরি, ইফতার, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ এগুলো আদায় করেছে, কোরআন তেলাওয়াত, তাদের জন্য হলো ঈদ। কারণ তাদের জন্য খুশির দিন যে আমি 30টা রোজা রাখাইছি, আমি তারাবিহ 30টা আদায় করতে পেরেছি, তাহাজ্জুদ কোন রাত্রে আমার ছুটে নেই, তাদের জন্য। আমরা তো মনে করি, মনে হয় নতুন জামা যদি গায়ে দেই আর ভালো কিছু খেতে পারলেই মনে হয় ঈদ পালন হয়ে যায়। সেটা হাদিসের ভাষ্য নয়, রাসূলের ভাষ্য সেটা নয়। রাসূলের ভাষ্য হলো, হাদিসের ভাষ্য হলো, ঈদ তাদের জন্যই যারা রোজা রেখেছে, তারাবি করেছে, তাহাজ্জুদ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির, তাসবিহ, তাহলিল যারা রত রয়েছে, তাদের জন্য আসল আনন্দ। তবে সেটা আবার শরীয়ত সম্মত হতে হবে। ঈদের দিন ঈদ উদযাপন করা মুস্তাহাব মুসলমানের জন্য। যারা রোজা রাখছে তাদের জন্য ঈদ পালন করা হলো শরীয়তের ভিতর থেকে। এখন আমি ঈদ পাইলাম, এখন দেখেন না ছেলেপেলেরা, কিছু উগ্র ছেলেপেলেরা দেখবেন ডেক্সেট বাজাইয়া, আমরা অনেক সময় যাওয়ার সময় দেখি তো, এই যে কি আছে না পিকআপের মধ্যে ডেক্সেট লাগাইয়া গান বাজাইয়া তারা আছে, 5টা 7টা বিল্লা রং লাগায়, আর
এগুলা যেমন কুলি মানুষ হার মানায়, যেগুলা বাগানি লেবার আছে না, এগুলারও হার মানায় পেলে হে কি মুসলমানের ছেলে, আমার খুব আফসোস লাগে তাদেরকে দেখে। অথচ রাসূলের ভাষা অনুযায়ী তোমরা মুস্তাহাব অনুযায়ী তোমরা ঈদ উদযাপন করবে, শহীদ সদকা তাসবিহ তাহলিলে তোমরা রত থাকবে। সেদিন কি নামাজ তাসবিহ তাহলিল এগুলা রত থাকা। ঈদের দিন আল্লাহ পাক যারা রোজা রাখছে তারা আমি করছি তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাদেরকে কি দিবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রোজাদাররা রোজা সম্পন্ন করার পরে ঈদের দিন তারা মাঠের দিকে চলে যায় ঈদ নামাজ পড়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা যে ব্যক্তি তার পরিশ্রম শেষ করছে, পরিশ্রম করছে একটা মাস, তার মজুরি কি হতে পারে? তখন ফেরেশতারা বলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তাদের প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদের কাছে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এরপরে একজন ঘোষণা, ফেরেশতা একজন ঘোষণা দিতে থাকে, হে উম্মতে মুহাম্মাদী, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের ঈদ নামাজ শেষ হয়েছে, তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের ঘরের মধ্যে তোমরা ফিরে যাও। আজকে তোমাদের বদিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। কেমন হওয়া চাই? যাই হোক, সম্মানিত মুসল্লির ইকরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলা 14, 15, 16, 17 চারটা আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির অসংখ্য হাদিসের বর্ণনা থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে চাহে তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে, এই সূরা আলাটা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন ইমাম সাহেব যে নামাজ পড়াবে সূরা আলা এবং সূরা গাশিয়া, এই দুইটা সূরা দিয়া সুন্নাত, এই দুইটা সূরা দিয়া ঈদের নামাজ পড়ানো কি সুন্নাত। আমরা এটা অনেক আলেম হয়ে খেয়াল করে না, ঈদ মাঠে দেখা যায় শুরু করে 3, 4, 5, 7 আয়াত অন্যান্য আয়াত অনেকে দেখছে। তো আলহামদুলিল্লাহ হাদিস পড়ার পর থেকে যতদিন ইমামতে চলে এটার উপর আমল করছে ইনশাআল্লাহ। যতদিন থেকে ঈদের নামাজ পড়ায় এই 2 সূরা দিয়ে, এটা হলো সুন্নাত, সওয়াব বেশি। অন্য সূরা দিয়ে অন্য আয়াত পড়লে আদায় হবে, সুন্নাত পালন। যেহেতু আমি নেকি অর্জনের জন্য যে সুন্নাত ছেড়ে লাভ আছে, বলেন তো? হ্যাঁ, লাভ আছে। এরপরে আপনারা যারা পড়েন বিতিরের নামাজ আছে না, বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। দেখেন আবার 1 রাকাত করে না কিছু আহলে হদস বল ভাই বেশি তারা 1 রাকাত হয় নামাজ, অথচ কোনো দলিলই নেই, কোনো হাদিস কিতাব পাইলাম না আসলে 1 রাকাত নামাজ পড়ছে। রাসূল যখন মেরাজ শুরু হয়ে গেছে তখন রাসূল জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে নবীকে নিয়ে আসছে। তো নবীজি বাইতুল মুকাদ্দাস যাইছে, ওযু করলেন, সিনা সাগম করার পরে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের কথা আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গার মধ্যে, যেমন তুর পর্বতের এখানে আরো বিভিন্ন জায়গায়, এরপরে বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজের কথা আছে। 1 রাকাত কোন নামাজের কথা আছে না? আসসালাম মরণ আছে, কিন্তু এরা 1 রাকাত নামাজ পড়লো, এত শর্ট করছে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আফসোস লাগে, আফসোসের বিষয়। দেখবেন বলবে যে জোহরের সাইডা সুন্নত নাই, এগুলো ফতোয়া দিবেন, আপনারা মানবেন? মানা যাবে না। সুন্নতে মুআক্কাদা, যদি সাইডা জোহরের আগে সুন্নত না পড়ে তো গুনাহ করবে। এগুলো মানুষে ছাই কেমনে আমল থেকে দূরে রাখতো। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আস্তে আস্তে সুন্নত ছেড়ে দেন, এরপরে বলবেন যে ওয়াজিবও ছেড়ে দেন, মানুষের মন আসে না শর্ট করতে করতে, শেষে বলবো যে
ফরজ ও পড়তাছে যা আস্তে আস্তে করবো শর্ট যে এমন শর্ট বাইরেছে সেসব মানুষের যে আমলের প্রতি আগ্রহ স্পৃহা কমে যাবে। আল্লাহ যেন এই সমস্ত ফিতনা থেকে এই মুসলিম উম্মাহকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তো মুসলমান ইমানদার, বিতিরের নামাজে বলেছিলাম যে আপনারা যারা পারেন সূরা আলা প্রথম রাকাতে কি সূরা আলা সাব্বিহ ইসমা সূরাটা পড়বেন, আর দ্বিতীয় রাকাতে হলো সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা। এই তিন সূরাতে বিতিরের নামাজ পড়া সুন্নাহ। তো অন্য বলি দেওয়া করলো আদায় হয়ে যাবে। দেখেন না মাঝে মাঝে প্রথম রমজান শুরু করছিলাম এই তিন সূরা দিয়ে, গতকাল আবার শেষ করছি বিতিরের নামাজ। প্রতিদিন বলতে তো আমাদের কষ্টই, অনেকের লম্বই যায়, অনেকের বাচ্চি যায়। হ্যাঁ ইমাম সাহেব তো দিয়ে দিত, হ্যাঁ একটু সহ্য করতে রাজি না, এত বরকতে লাভ। এই জন্য এই ভিতরের নামাজে যারা পারেন এই তিন সূরা দিয়ে পড়েন সুন্নাহ। আর আপনারা ফজরের যে সুন্নাত আছে না, 2 রাকাত সুন্নাত আছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজের পরে সবচেয়ে ফজরের সুন্নাত 2 রাকাত সুন্নাত এত দামি, সাত আসমান জমিন বিক্রি করলো এত দামি না, এত দামি না, সুবহানাল্লাহ, এত দামি না, এত গুরুত্ব ফজরের সুন্নাত। এই সুন্নাত কখনো ছাড়বে না। যদি দেখেন ইমাম সাহেব জামাত শুরু হয়ে গেছে, যদি দেখেন যে শেষ রাকাতও শরীক দিতে পারবেন, আদায় করে নিবেন। শেষে যদি দেখেন ছুটে গেছে, তখন সূর্যোদয়ের পরে, সূর্যোদয়ের ফজরের জামাতের পরে কোনো নামাজ সূর্যোদয়ের আগ পর্যন্ত নাই। আপনার সূর্যোদয় হইলে অপেক্ষা করবেন, 2 রাকাত সুন্নাত আদায় করবেন, যেহেতু গুরুত্ব বেশি। তবে আবার যদি খাজা হয়ে যায়, খাজা সুন্নতের খাজা নাই, সুন্নতের কোনো কি নাই, লক্ষ্য করবেন সুন্নত নামাজের কোনো খাজা হয় না। জোহরের সুন্নত ইমাম সবাই নামাজে দাঁড়ায় গেছে, 4 রাকাত পড়তে পারছেন না, জামাতে শরীক হয়ে যাবে। নামাজ পড়িয়া শেষে 2 রাকাত সুন্নত আছে না, সুন্নত পড়িয়া পরে 4 রাকাত সুন্নত করে নেবেন, এটা শুরু আছে। এইদিকে লক্ষ্য করতে হবে। ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নতের মধ্যে যারা সূরা কাফিরুন প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সুন্নাত পড়বেন তো ইনশাআল্লাহ। যারা পারেন প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, এগুলো আমলের বিষয় আছে। তা মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আলা 14-15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেছেন নিশ্চয় সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে। সুবহানাল্লাহ, যে পবিত্রতা অর্জন করেছে সে সফল কাম হয়েছে, সফলতা সে অর্জন করেছে। সুবহানাল্লাহ, অর্থাৎ দেহ মনের পবিত্রতা অর্জন করেছে। মন পরিষ্কার হতে হবে, দেহ পরিষ্কার হতে হবে, দেহ মনের পবিত্রতা অর্জন করেছে, অন্তরকে শিরিক থেকে সে রক্ষা করেছে, অন্তরকে শিরিক থেকে সে রক্ষা করেছে। শিরিকে বিন্দুমাত্র অবকাশ থাকতে পারবে না, শিরিক থাকলে সমস্ত আমল ধ্বংস করে ফেলে। ওই পোকা আছে না, খাট খেয়ে ফেলে না, হ্যাঁ খেয়ে ফেলেনি, ঠিক তেমনি ভাবে শিরিকও যতই ইবাদত করেন না কেন, এই শিরিকের কারণে সমস্ত ইবাদত খেয়ে ফেলবে, গ্রাস করে ফেলবে, কোনো কাজ আসবে। সন্তান দেওয়ার মালিক কি খাজা বাবা বলেন? শাহজালাল সাহেব সন্তান দেওয়ার মালিক, কথা বিশ্বাস করা যাবে? কখনো না। সন্তান দেওয়ার মালিকের কথা আল্লাহ, কোন বিশ্বাস সন্তান দেওয়ার মালিক। একমাত্র সেজদা পাওয়ার যোগ্য কে বলেন তো? আল্লাহ। আল্লাহ কুদরতি পাইছে হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সেজদা যখন সে দেয় তখন সে তো জমিনে সেজদা দেয় না, সে যেন স্বয়ং আল্লাহ কুদরতি পাইছে। নামাজের মুসল্লা সেজদা করে না, তো সেজদা স্বয়ং আল্লাহ কুদরতি পায়ের মধ্যে।
এজন্য একমাত্র সেজদা পাওয়ার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ফিসাবকে সেজদা দেওয়া যাবে, মাদারকে সেজদা করা যাবে? কখনো করা যাবে না। যতই ইবাদত করেন এগুলা করলে কোনো কাজে আসবে না, বিফলে আসবে না। হাদিসে আসছে সমস্ত আল্লাহ পাক সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ দিবে না। এগুলা থেকে আমরা বাঁচতে হবে। এখন আর একটা বিষয় আছে, ছোট ছোট শিরিক আছে কি না? চাকরি আমাকে খাওয়ায়, আছে না এরকম? চাকরি আমাকে পালে, আসলে কি চাকরি আমাকে খাওয়ায়? চাকরি করবো সিধা, খাওয়াকে বলেন তো আল্লাহ পাক। চাকরি, ব্যবসা, ড্রাইভারি, যত পেশা আছে এগুলা হলো মাধ্যম, ওসিলা। আর একমাত্র নির্ভরশীল আমরা কার কাছে হবো? আল্লাহ পাকের কাছে হবো। আমি চাকরি করি ঠিক আছে, কিন্তু খাওয়ার মালিক আমার আল্লাহ। আমি ব্যবসা করি ঠিক আছে, রিজিকের মালিক আমার আল্লাহ। একথা মনোনিবেশ করতে হবে, অন্তর পোষণ করতে হবে। দেখে না আবার বলে আমার চাকরি চলে গেলে আমি খাইমো কেমনে, চলমো কেমনে, এগুলা মোটেও করা যাবে না। চাকরি যাদের নাই আল্লাহ তাদেরকে খাওয়ায় না। অনেক বেকার লোক আছে, কোনো মানুষ কোনোদিন দেখছেন সে উপাস থাকছে? আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে, বান্দাবান্দি সৃষ্টি করার আগে তার রিজিক আগে সৃষ্টি করে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিকের ফয়সালা আগে করে। আপনি বলতে পারেন যে মানুষ আপনি কতটা খাবেন? সারাদিন যদি ইফতার করেন দেখবেন সামান্য একটু দুইটা খেজুর খাইলে, পানি খাইলে, একটু খিচুড়ি বা যেটাই খান দেখবেন যেমন অন্তর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, খাওয়ার মন চায় না, অল্পে তুষ্ট। কিন্তু এর আগে বুঝে যায় মানুষ কি পরিমাণ খাবার খাবে। এটা মনে হয় না আপনার? মনে হয় না জানে কি পরিমাণ খাবার খাবে। দুইটা খেজুর, তিনটা খেজুর খাইলেন, পানি এক গ্লাস খাইলেন বা শরবত খাইলেন, একবার অন্তর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। মানুষ কেন রিজিক নিয়ে এত পেরেশানি করবে? কিন্তু রিজিকের চেষ্টা করবেন, কিন্তু পেরেশানির দরকার নাই। আল্লাহর উপর ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন। এখন যদি বলেন আমরা না এটা খাইবো কে, আপনি হাতির দিকে তাকায় দেখুন তো জঙ্গলের হাতি কি পরিমাণ খাবার খায়। এটা খাবার খেয়ে মিটায় বলেন তো? সে কি না খাইয়ে বলুন থাকছে জঙ্গলের মধ্যে? না খাবার না খাইয়ে কোনো হাতি মারা গেছে খবর পাইছে? আল্লাহ ব্যবস্থা করে দেয়। এত বড় বড় প্রাণী, একটা তিমি মাছ সাগরের মধ্যে 27 টন, 28 টন, 70 টন পর্যন্ত হয়ে যায়। এগুলোর খাবারের ব্যবস্থা কি করে? আল্লাহ, আশ্চর্য লাগে। এগুলোর খাবারের ব্যবস্থা কে করে? আপনি আমি আশাফুল মানবো, তাদের লাগে না খাওয়াই আমরা মানবো। আচ্ছা, আরো কিছু সামনে আগে দেখেন তো বর্তমান যে পরিস্থিতি, এই যে ফিলিস্তিনের মুসলমানরা আছে, কতটা বছর ধরে তারা নির্যাতিত, নিপীড়িত। এই ইসরায়েল ইহুদিবাদ সন্ত্রাসীরা তাদের এখানে এসে আশ্রয় চাইতে যাইয়া মুসলমানদের দয়া আসে, মুসলমানের মন একটু নরম হয়ে যায়। ওই আশ্রয় দেওয়ার কারণে আজকে তাদের উপরে এই অমানবিক নির্যাতন। কোন দেশে তাদেরকে গ্রহণ করে নাই। এগুলা ইসরায়েল, এগুলো অভিশপ্ত জাতি। এগুলা বহু নবী রাসূলকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে। এই অভিশপ্ত এত জাতিগুলো যুদ্ধ বন্ধ করেছিল, তো বিরতি দিয়েছিল, এরপরও দেখা যায় আবার শুরু করে দিয়েছে। এদের তো অভিশপ্ত জাতি, তো ওদের কথার কোনো ঠিক থাকে না। এই গাজার মুসলমানরা একদিনেই তাদেরকে 400-র মতো শহীদ করে দিয়েছে। শিশু, নারী, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে চোখে পানি চলে আসে। এগুলোর কি অপরাধ? এগুলোর কি অপরাধ? আল্লাহ এদের তুলনা, এদের এই মুসলমানরা না খেয়ে এদের তো রোজা রাখতেছে, তারা সেহেরি নাই, ইফতার নাই। আমরা তো আলহামদুলিল্লাহ ইফতার সময় যে যতটুকু পারা যায় ইফতার করি না। কোনোদিন ইফতার ছাড়া বিশেষ আমাদের ইফতার ছাড়া কেউ থাকছে? সেহেরি না খেয়ে রোজা রাখছে, হঠাৎ যদি মিস্টেক হয় না সেটা, কিন্তু সেহেরির তো ব্যবস্থা করছেন কত খাবার, কিন্তু তারা না খেয়ে তারা রোজা রাখতেছে। এই মুসলমানদের জন্য আপনি যখন দোয়া করবেন, মোনাজাতে রাখবেন যে আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুমি সাহায্য করবেন। তো নিজের দোয়া শুধু নিজের জন্য করেন না, খবরই চলে।
খালি যে নিজের জন্য করবে এটা তার সম্ভব হয় না। নিজে যখন দোয়া করবেন সারা পৃথিবীর মানবদের জন্য, পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, অসুস্থ সমস্ত রোগীর জন্য দোয়া করবেন। তখন আপনি যখন নিজের জন্য করবেন তখন ফেরেশতারা বলবে আমিন আমিন আমিন। আপনি যা অন্যান্য মুসলিম মুসলমানের জন্য, দেশের জন্য, সবার জন্য যে করছেন তখন নিজেরটা হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি মনে করেন না কি দরকার লাগছে এগুলো করা, আমি নিজের কাছে নিজের টুই চাই, এইটাকে সফল হওয়া যাবে। মুসলমান তো মুসলমান একটা দেহের মতো, মুসলমান দেহের অংশ বিশেষ। এই জন্য মুসলমান আমরা মুনাজাত যখন করবো সমস্ত মুসলিম উম্মার জন্য, দেশের জন্য, এলাকার জন্য, নিজের জন্য, সবার জন্য দোয়া করব, তখন এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন قد أفلح من تزكى, নিশ্চয় সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে, অর্থাৎ যে দেহ মনের পবিত্রতা অর্জন করেছে, অর্থাৎ অন্তরকে শিরক থেকে যে মুক্ত রেখেছে এবং আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে, পাপাচার থেকে যে মুক্ত রয়েছে। এই যে একটা মাস আপনারা সিয়াম সাধনা করলেন, মুসলমান ইমানদার রমজানের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আমরা সকলেই ভালো জানি কে কিভাবে আমরা রমজানটা কাটিয়েছি, ভালো জানি না? আমার দ্বারা রমজানের হক কতটুকু আদায় হয়েছে সেটা আমি ভালো জানি, আপনার দ্বারা রমজানের হক কতটুকু আদায় হয়েছে আপনিও ভালো জানেন। ও মুসলমান, এই তাকওয়া অর্জনের দ্বারা আপনার দেহ মনকে পবিত্র করতে হবে, অন্তরকে শিরক থেকে মুক্ত করতে হবে, যাবতীয় আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে, দম্ভ, অহমিকা, অহংকার, হিংসা, বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, তাহলে নিজেকে পবিত্র মনে হবে। এটার ব্যাখ্যাতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম এটাই করেছেন, দেহ মনকে পবিত্র করা, পাপাচার থেকে বিরত থাকা, যাবতীয় পাপাচার থেকে, অন্তরকে শিরক থেকে মুক্ত করা, হিংসা বিদ্বেষ মন থেকে মুছে যাওয়া। হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। রমজান কি শিক্ষা দিল আমাদের? একজনের কথা আরেকজনের সহ্য হয় না, একজনে কিছু বললে আশ্বাস হয়ে ওঠে, গরম হয়ে যায়। হাদিসে তো আসছে রমজান তো গরম হওয়ার কথা না, নরম থাকার কথা। শুরুতেই বলেছি কেউ যদি ঝগড়া করতে যায়, হাদিসে আসছে নবীজি বলবেন আনা সাইম আলা সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, এই কথা তারে বলে দাও, তখন তো ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু না, আমিও লেগে গেলাম। হ্যাঁ, সহ্য হয় না মানুষের কথাবার্তা, মুসলমানের কথা সহ্য হয় না। একজন রাগ করতেই পারে, আমি যদি রাগ করে ফেলি তার সমান আমি হয়ে গেলাম, ঠিক আছে না? তার সমান আমি হয়ে গেলাম না। একজন খারাপ দুষ্ট প্রকৃতির লোক, সে সকলেই জানে খারাপ, এর সাথে যদি আমি তর্কবাদী, আমি নিজেকে সেভ করা। রহমানের বান্দার একটা গুণ আছে, প্রকৃতি খারাপ লোক যখন, দুষ্ট প্রকৃতির লোক যখন রহমানের বান্দার সাথে তর্ক করতে চাই, এগুলো আয়াত হবে, ঝগড়া করবে না, তার সালাম দিল, সালাম আলাইকুম, নিজের ইমেজ নষ্ট হয়। দুষ্ট প্রকৃতির লোকের সাথে যদি আপনি ভালোই লাগতে চান, হে তো আপনি খারাপ, আপনি অনেক কিছু বলে ফেলবেন, আপনি কি তার মতো পারবেন? আপনার তো ভাষায় দিতে হবে, আপনি এইভাবে চলে, আপনার চাল চলন তো এরকম না। আপনার মুখ যদি গালি আসতে একটু বুঝে আসতে হবে, যদি আপনার গালি দেওয়ার অভ্যাস থেকে ভিন্ন কথা। যারা গালি দেয় না তাদের মুখ গালি আসবে না, কি বলে? ওকে বেচারা গালি দিছি না, আপনি গালি আসবে কেন? এ তো আপনার অনেক কিছু বলে ফেলবে। এজন্য এগুলা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। রমজান এগুলোই আমাদের শিক্ষা দিয়ে দেয়, ধৈর্য, সবর, ক্রোধ এগুলা দমন করার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কাল মাফলাহা মান তাযাক্কা, এর ব্যাখ্যা করা হয়েছে যে তিনি বলেছেন যে অর্থ হলো লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এগুলা সাক্ষ্য দেওয়া, নিজের দেহ মনের পবিত্রতা রক্ষা করা, এগুলা থেকে পাপাচার, এগুলা থেকে বেঁচে থাকা। আর তাযাক্কা এর আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, সদকায়ে ফিতরা বলা হয়েছে। আরেক ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হলো সদকা করা। যারা সদকায়ে ফিতর যাদের উপর ওয়াজিব, আমি তো বলেছিলাম গত জুমার আগে, আপনারা ঈদের নামাজের পূর্বে আদায় করবেন। ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায়ের যথার্থ নিয়ম, ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করার যথার্থ নিয়ম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও ধনী সাহাবী ছিলেন। তিনি একদিন ঈদুল ফিতরের পূর্বে, ঈদ নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করতে ভুলে গেছেন। ঈদ নামাজের পরে মনে হয়েছে, হায় আমি তো সদকাতুল ফিতর আদায় করতে ভুলে গেছি। তখন তিনি একটি গোলাম আযাদ করলেন। তিনি কি করলেন? একটা গোলাম আযাদ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি তো ঈদ নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করতে ভুলে গেছি। আমার ঈদ নামাজের পরে স্মরণ হয়েছে, মনে হয়েছে, তখন আমি একটা গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উসমান, তুমি যদি এখন 100 গোলাম যদি আযাদ করে দাও, এরপরও ঈদের নামাজের পূর্বে যে সদকায়ে ফিতর আদায়ের যে সওয়াব, এই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদুল ফিতরের আগে আগে, নামাজের আগে আগে সদকাতুল ফিতর গরিবের মধ্যে বন্টন করে দিবেন, তা আদায় করে দিবেন। তারা যাতে কেনাকাটা করছে আদায় করে। হযরত মুআফির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন তিনি সকালবেলা নাফে রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, হে নাফে, সদকাতুল ফিতর কি আদায় করা হয়েছে? যদি তিনি বলতেন হ্যাঁ আদায় হয়েছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈদের মাঠে চলে যেতেন। সুবহানাল্লাহ। বোঝা গেল সদকাতুল ফিতর আদায়ের যথার্থ নিয়ম হলো ঈদের নামাজের পূর্বে। আর সদকাতুল ফিতর আদায় না করা পর্যন্ত, তাদের উপর ওয়াজিব হয়েছে, আদায় না করা পর্যন্ত বান্দার রোজা আসমান ও জমিনের মধ্যে জ্বলন্ত থাকে, জ্বলন্ত, আরো সোজা পৌঁছা জ্বলন্ত থাকে। যখন বান্দা সদকাতুল ফিতর আদায় করে, তখন তাকে 2টা সবুজ ডানা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই 2টা সবুজ ডানা দিয়া সে জান্নাতের মধ্যে, আরশের বাতির মধ্যে সে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকের কুদরতি খেলা। হ্যাঁ, উঠতে থাকে, কেমন সওয়াব চিন্তা করে। তো যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, আমি আবারও বলছি, নেশাব পরিমাণ মালের মালিক 52.5 তোলা রূপার মূল্য যদি থাকে, যাকাতের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া লাগে না। সদকাতুল ফিতরের ক্ষেত্রে যদি ঈদের নামাজের পূর্ব যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, অথবা টাকাও আছে, শখের কিছু জিনিস আছে, মাল সামান আছে, এগুলা মিলেও সদকাতুল ফিতরের এগুলা ওয়াজিব হয়ে যায়। অতিরিক্ত জিনিস আছে না, এগুলা কিছু টাকা আছে, কিছু মাল সামান আছে ঘরের মধ্যে, এগুলা সহ আদায় হয়, এরপরও সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর সদকাতুল ফিতর ছোট বড় যিনি পরিবারের দায়িত্বে থাকেন, একদিনের বাচ্চা হলো যদি ঈদের নামাজের পূর্ব যদি ভূমিষ্ঠ হয়, তারা সদকাতুল ফিতর, অনেকে প্রশ্ন করেন, কয়েকজন প্রশ্ন করছেন যে ছোট বাচ্চা কি করবো, বলে একদিন হয়েছে, একদিন অর্থাৎ ঈদের নামাজের পূর্বে ভূমিষ্ঠ হয়েছে, তার সদকাতুল ফিতর আদায় করতে হবে, যদি তার উপর ওয়াজিব হয়ে থাকে আদায় করে সকলের। তো সদকাতুল ফিতরের তো বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। মানে আপনারা কি পরিমাণ সম্পদ আছে, এটা আপনারাই ভালো জানেন। যদি সাইন দিয়ে বলে আমি জব দেওয়া দিই, মধ্যে 530 টাকা করে দেবা, জব এক সাম দেবা, এই না সমিতিকে 5 জন মানুষ
টাকাও আছে, 1.5 বা 30 টাকা দাম। কিসমিস দিয়ে যদি মন চাই দিতে তো 1980 টাকায়, খেজুর দিয়ে যদি মন চাই দিতে 2310 টাকা আসে। এবার পনির দেয়া, তাহলে আমি তো বেশি ধনী মানুষ, গরিবে একটু ভাগ অসুবিধা কি, 2805 টাকা করে দাম। এগুলো তো দিলেন এই জন্য সদকাতুল ফিতর এগুলা ঈদের নামাজের পূর্বেই আপনারা কি করবেন, আদায় করে দিবেন। মুসলমান ইমানদার, এই দেহমনটাকে পবিত্র করতে হবে। এই রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন, এই উবাই ইবনে কাব, মুত্তাকি ব্যাখ্যা কি, মুত্তাকিনের ব্যাখ্যা কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কোনদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে, পাহাড়ি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন, চলেছেন? বলে হ্যাঁ আমি চলেছি। বলে আপনি কেমনে চলছেন? বলে আমি আমার শরীর এবং কাপড়কে আমি সর্বাত্মক চেষ্টা করেছি গুটিয়ে রাখার জন্য, যাতে আমার শরীরে এবং কাপড়ের মধ্যে কাঁটার বিন্দু না হয়। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটাই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকির পরিচয়। তার অন্তরের মধ্যে শিরকের কোনো গুনাহ থাকতে পারবে না, শিরকের কোনো দাগ থাকতে পারবে না। তার দেহের মধ্যে, তার অন্তরের মধ্যে সুদের কোনো দাগ থাকতে পারবে না, তার অন্তরের মধ্যে জিনার কোনো দাগ থাকতে পারবে না, তার শরীরের মধ্যে গুনার কোনো ময়লা থাকতে পারবে না, ঘুষের কোনো ময়লা থাকতে পারবে না, সুদের ময়লা থাকতে পারবে না, মদের গন্ধ থাকতে পারবে না, অশ্লীলতার গন্ধ তার অন্তর তার শরীরের মধ্যে থাকতে পারবে না। এর নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এর নামই তাকওয়া। তাই জন্য মুসলমান ইমানদার, আমরা রমজান তো আমরা যা অর্জন করি সকলেই ভালো জানি। বাকি যে দিনগুলো রয়েছে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিত। এই মাফ চাওয়াটাই হলো আসল। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, এটাই সবচেয়ে বড় কথা। কে কে খাবার খাইলাম, কে কে কাপড় পরলাম, সেটা বড় কথা নয়। আল্লাহ যে আমাদের মাফ করছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। মুমিনের জন্য এটাই হলো সবচেয়ে পাওয়া। এর চাইতে আর কোনো পাওয়া থাকে না, মুমিনের জন্য আর কোনো পাওনা থাকে না। মালিক যদি আমার, আল্লাহ যদি স্বয়ং আমার প্রতি খুশি হয়ে যান, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এটাই যেন আমাদের চাওয়া। সামনে ঈদের দিন, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন আপনারা কিছু শেষ করে দিব। ঈদুল ফিতরের দিন আমরা একটু প্রত্যুষে উঠব, এগুলো সুন্নাহ, একটু ঘুরে উঠব। তবে ঈদের রাত্রিগুলার, দুই ঈদের যে রাত্রি, এটার ফজিলত অনেক বেশি। যদি আপনারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, তাহলে কোনদিন কিয়ামতের মাঠে সমস্ত অন্তরগুলা মরে যাবে, কিন্তু যারা ঈদের রাত্রে আমল করবে তারা অন্তর কোনদিন মরবে না। সুবহানাল্লাহ। এই ঈদের রাত্রিতে আপনারা সাধ্য অনুযায়ী ইবাদত করবেন, সকাল সকাল উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, জামাতের সাথে নামাজ পড়বেন। এরপর ঈদের দিনে গোসলের আগে নখ পরিষ্কার করবেন, মুছ কাটবেন, মিসওয়াক করবেন। এরপরে গোফ, এগুলা শরীরের যে এগুলো আমরা কর্তন করব। এরপরে গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, উত্তম পোশাক পরিধান করবেন। নতুন কাপড় যে পড়ছেন এটা কোনো কথা না, যেটা আছে আপনার উত্তম ভালো, এটারে ধইয়া সুগন্ধি ব্যবহার করেন। ঈদগাহের দিকে এক রাস্তা যাইবেন, অপর রাস্তায় আসবেন। আর আস্তে আস্তে ঈদুল ফিতরের দিন যাওয়ার সময় তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে মনে মনে ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করে মনে মনে চলবে। তো এইগুলা তো ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ। সময় অসংক্ষিপ্ত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন।